কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনকে কেন্দ্র করে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সরাসরি অভিযোগ করেছেন, দিদি দাদা সব এক। দাদা ও দিদির মোদ্দা কথা হলো, যত অপরাধ করো কোনো অসুবিধা নেই, শুধু বুথে লিড দাও। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলা তদন্তাধীন ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বারবার তাকে জিজ্ঞাসাবাদের দাবি উঠলেও বিশেষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, হেফাজতে রেখে জেরা করা যাবে না। এরপর জামিন মঞ্জুর হয়। ঠিক এই জায়গাতেই সন্দেহের সূচনা করেছেন মিল্টন রশিদ। যদিও সরাসরি কারো নাম তিনি নেননি, কিন্তু তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে শীর্ষ নেতাদের স্তরে সমঝোতার সূত্রেই চন্দ্রনাথ সিনহার মুক্তি হয়েছে। কি বলতে চেয়েছেন মিল্টন রশিদ শোনাবো। চন্দ্রনাথকে আর জেল খাটতে হবে না, বেঁচে গেল। ইডি, সিবিআই, পুলিশ সব এক। দিদি দাদা সব এক। দাদা এবং দিদির মোদ্দা কথা হলো, যত অপরাধ করো কোনো অসুবিধা নাই, শুধু বুথে লিড দাও। মারধর করে হয় তৃণমূলকে যেতাও, না হয় বিজেপিকে যেতাও। যাবেন কোথায় সাধারণ মানুষ? শুধু বুথে লিড দাও, তারপর যত খুশি অপরাধ করো, তাহলেই সব মকুব। বলছেন কে? বলছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ। অন্যদিকে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তিনি কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য। আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। তো এই জামিন মামলায় আইনজীবীর কি বক্তব্য শুনুন। আদালত যেটা মেইনলি অবজার্ভ করেছেন যে প্রম্পটিটিউডে ইনভেস্টিগেশন এগোনোর কথা ছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি, দ্যাট প্রম্পটিটিউড ওয়াজ নট শোন। কেন ওনার যেটা ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট থেকে দেখা যাচ্ছে, প্রথম 22শে মার্চ 2023-এ 2024-এ ওনার বাড়িতে একটা রেড হয়। সাবসিকুয়েন্টলি 4 সেপ্টেম্বর 2024-এ ওনার যেটা স্টেটমেন্ট হয় সেকশন 50-তে, সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। এবং তারপরে অনেকটা পরে সেই জুলাই মাসে 2025-এ ওনাকে প্রথম সামানিং দিয়ে কিছু ডকুমেন্ট প্রোডাকশনের কথা বলা হয়। এবং সামানিংয়ে যে প্রোডাকশন অফ ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, তার কয়েকটা ডকুমেন্ট অলরেডি ওনার স্টেটমেন্ট রেকর্ডিং এর সময় ইডির কাছে দেওয়া হয়ে গেছিল। রিয়েল কন্টিনিউ রেখে আর কি বললেন, কবে হাজিরা দেওয়া? জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টা থেকে 5টার অবধি থাকতে হবে ইডি অফিসে। এবং এই ফর দি এর ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন, তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে। আমার সহকর্মী শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। 2025-এর আগস্ট ও সেপ্টেম্বর মাসে জোর চর্চার বিষয়ে রয়েছেন রাজ্যের দুটি দপ্তর সামলানোর মন্ত্রী, একদিন এমএসএমই কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। কারণ চন্দ্রনাথ সিংহকে দেখা গিয়েছে যে নবম ও দশম শ্রেণী যে নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেই নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে কিন্তু বারবার ইডি তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা চালিয়েছে। কিন্তু আদালতে তিনি কিন্তু রীতিমতো আদালতের তরফ থেকে তিনি কিন্তু বারবার এটা থেকে স্বস্তি পেয়েছে, মুক্তি পেয়েছে বলা যেতে পারে। রীতিমতোই তিনি 10,000 টাকার জামিনেও, বেল বন্ডে জামিনও নিয়েছেন। সব কিছু মিলিয়ে রীতিমতো এইসব প্রসঙ্গে কিন্তু প্রশ্ন তুলছে কংগ্রেস ও বামেরা। কারণ তারা বলছে দাদা দিদির সেটিং, অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেটিং রয়েছে। আর সেই সেটিংয়ের জেরেই কিন্তু এই চন্দ্রনাথ সিংহ, ইডির যে তদন্ত হচ্ছে, চন্দ্রনাথ সিংহ জামিন পেয়ে যাচ্ছে, তাকে হেফাজতে নিতে পারছে না। এতদিন ধরে 2021-এর ইলেকশন পোস্ট ভায়োলেন্সের থেকে শুরু করে যত নিয়োগ দুর্নীতি রয়েছে, যতবার হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, রীতিমতোই অনুব্রত মণ্ডলকে ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার হচ্ছে না, এমনটাই প্রশ্ন হচ্ছে। গ্রেপ্তার হলে তারা কিন্তু আবার ছাড়া পেয়ে যাচ্ছে, এই ধরনের প্রসঙ্গ বলছে। তারা মূলত সাজা কিন্তু পাচ্ছে না। এই নিয়ে বীরভূম জেলার কংগ্রেস নেতৃত্ব মিল্টন রশিদ, হাসন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, তিনিও এই সেটিং তথ্য, দিদি দাদার সেটিং তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছেন এবং বিভিন্ন জায়গায় পোস্ট করেছেন এবং বিস্ফোরক কটাক্ষ আক্রমণ করেছেন ভারতীয় জনতা পার্টি
কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় ইনভেস্টিগেশন টিমকে, অন্যদিকে তৃণমূলকেও। ঠিক ওনার সুরেই সুর মিলিয়েছে বাম সমর্থিত যে সকল দল রয়েছে, এসইউসিআই, সিপিআইএম, এসএফআই ছাত্র নেতারা, ডিওএফআই, এদের এই যে বাম যে শরিক দল, সেই শরিক দলের সকল নেতৃত্বই বীরভূম জেলায় তাদেরও একই মতামত। মিল্টন রশিদ যে কথাটি বলেছেন সেই কথাটাই শিলমোহর দিচ্ছেন, যে তাদের স্পষ্ট দাবি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আসছে, বাংলায় আসছে, এসে যে দুর্নীতি নিয়ে তারা তদন্ত করছে সেই দুর্নীতির ফলস্বরূপ সাজা কিন্তু পাচ্ছে না। রীতিমতোই কখনো চাকরি আটকে যাচ্ছে, কখনো নিয়োগ আটকে যাচ্ছে। তবে যারা রাঘব বোয়ালরা ধরতে অক্ষম হচ্ছে, কে এই রাঘব বোয়াল, তারা কিন্তু স্পষ্ট করে না জানালেও তারা ইঙ্গিত দিচ্ছে, শীর্ষ নেতাদের দিকেই আঙুল কিন্তু তুলছেন। রীতিমতোই চন্দ্রনাথ সিংহেতে দেখা গিয়েছে যে প্রথম যে আইডিএস স্কিম, কেন্দ্রীয় যে প্রকল্প আইডিএস স্কিম, সেই স্কিমে কিন্তু তিনি 2 কোটি টাকাকে সাদা করেছে 45% ফাইন দিয়ে। রীতিমতো এই তথ্যও কিন্তু ইডির কাছে ছিল, এবং সেই তথ্য অনুযায়ী, চন্দ্রনাথের দেওয়া এই তথ্য অনুযায়ী বীরভূমের যে মুরারুই রয়েছে ধান ক্রয় বিক্রয় যে বিপণন কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু তারা তল্লাশি চালায়, এবং তল্লাশি চালানোর সাথে সাথে তারা কিন্তু এর হদিশ জানতে চেয়েছিল যে কিভাবে এইখানে উনি যে হিসাব তথ্য দিয়েছেন সেই তথ্য কতটা সঠিক এবং কতটা পূর্ণাঙ্গ রয়েছে। তার জন্য এখানে কিন্তু রীতিমতোই তিনি ইডির যে প্রতিনিধির দল তারা কিন্তু হানা বা তল্লাশি চালিয়েছিল। রীতিমতোই আবারও আদালতে তাকে 25 ও 26 তারিখে তাকে কিন্তু ইডির যে সিজিও কমপ্লেক্স রয়েছে সেই সিজিও কমপ্লেক্সে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। তাকে যেতে হবে, এবং তাকে কিন্তু তদন্ত প্রক্রিয়া, ইডির যে নিয়োগ দুর্নীতি যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু চন্দ্রনাথকে সাহায্য করতে হবে। এছাড়াও রাজ্যের কারামন্ত্রী তিনি খোদ কোর্ট থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার বলেছেন যে এই ঘটনায় তিনি যে কোনোভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকমভাবেই সহায়তা করবেন। তো স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং এই সমস্ত দিক দেখেই কিন্তু বাম ও কংগ্রেস কিন্তু দিদি দাদার মোদি মমতার সেটিং বলে তারা কিন্তু বিস্ফোরক কটাক্ষ আক্রমণ করছে। তবে এখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে বীরভূম তৃণমূল নেতৃত্ব বাম ও কংগ্রেসকে বারবার কটাক্ষ করছে, যাদের কোনো শূন্য সিট, তাদের এত বড় বড় কথা বলা উচিত নয় বলে এরকমটাই মন্তব্য করে। তারা 34 বছরে কোনো উন্নয়ন করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা, এমপি, এমএলএরা উন্নয়ন এনে দিয়েছে বীরভূম জেলায় এবং বাংলায়। তবে নিশ্চুপ রয়েছে একটি মাত্র রাজনৈতিক দল, সেটি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।